সে কথাটুকু জানি না মা। যদি এই রাজ্যে ফিরে আসেন, জীবনে আপনার চরণে পুষ্প জল দেব মা। বেশ সনকা, অপেক্ষায় রতে রইলাম, বিলম্ব করো না, বিদায় করে মুনি সনকা। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। তাই তো অতি যত্ন সহকারী দেবীর ঘটবাড়ি স্থাপিত করেছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এগিয়ে দেখছি আমি গুঞ্জরিয়ার ঘাটে ডিঙ্গা বাঁধার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান বৃদ্ধা বনিতা মায়েরা প্রত্যেকে এসেছে ডিঙ্গা চুম্বন করতে। অথচ দেখতে পাচ্ছেন আমার অর্ধাঙ্গিনী সনেকাকে। সনেকা রাজ অন্তপুরে এমন কোন কাজে ব্যস্ত রয়েছে যার জন্য সে এলো না ডিঙ্গা চুম্বন করতে গুঞ্জরিয়ার ঘাটে? না 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 না, এখানে আমি বিলম্ব করবো না। আমি প্রাসাদে গিয়ে দেখবো মহারানী সনেকা এমন কোন কাজে ব্যস্ত রয়েছে। সনেকা, সনেকা, সনেকা! কার কণ্ঠে সে কণ্ঠে ভেসে আসে? স্বামী? হ্যাঁ আমি। হঠাৎ করে? কিন্তু সনেকা, জানতে পারি কি কারণে তুমি যাওনি গুঞ্জরিয়ার ঘাটে ডিঙ্গা চুম্বন করতে? আমি পুজো অর্চনা ব্যস্ত ছিলাম। পূজা? তুমি গৃহ মাঝারে পূজা করছিলে? হ্যাঁ স্বামী। তুমি পূজা অর্চনা করছিলে? সনেকা, এ তো আনন্দের কথা। কিন্তু সনেকা, একটা কথা তোমার কাছে আমি জানতে চাই, বলো তো সনেকা, তুমি যে আজকে গৃহ মাঝারে পূজা করছিলে, এই পূজা তুমি কার জন্য করছিলে গো? কার জন্য করবো স্বামী? স্বামী আমার ভেদ রাজ্যে বাণিজ্যে যান, না জানি উনি কেমন আছে সেইটুকু ঠাকুরের চরণে আমি নিবেদন করি। আর জানাই গো ঠাকুর, আমার স্বামী দেবতা যেন ভালোভাবে রাজ্যে ফিরে আসে এবং এই চম্পকনগরী যত প্রজাগণ রয়েছে সকলে যেন কুশলে থাকে, এইটুকু কামনা করি। তাহলে তুমি স্বামীর মঙ্গল কামনার জন্য আজকে ঠাকুর মন্দিরে পূজা করছো? শুনে বলো খুশি হলাম সনেকা। এই তো, এটাই তো হলো প্রতিব্রতা। শোনো সনেকা, সিঁথিতে সিঁদুর হাতে শাখা পড়লে প্রতিব্রতা হওয়া যায় না। পতির উপরে মতি রেখে ভক্তি রেখে যেই জন নারী পতির পূজা করে সেই হয় পতিব্রতা। আর যেমন আমি বিদেশে বাণিজ্য করতে গিয়েছিলাম, আর তুমি স্বামীর মঙ্গল কামনার জন্য ওই ঠাকুর মন্দিরে প্রবেশ করে ঠাকুরের কাছে দুই হাত তুলে প্রার্থনা করছো, আর ঠাকুরকে বলছো গো ঠাকুর, আমার স্বামী যেন ভালোভাবে ঘরে ফিরে আসে। তবে প্রত্যেকটা মায়েদের এই কর্তব্য করা উচিত। মায়েদের স্বামী যদি বাইরে বা কোথাও বিদেশে যায়, তাহলে ঠিক এইভাবে ওই ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় যেন স্বামী আমার ভালোভাবে ঘরে ফিরে আসে, তবে হওয়া যায় পতিব্রতা। সনেকা, পূজা কি তোমার শেষ হয়ে গেছে? না স্বামী, সমাপ্ত হয়নি। পূজা এখনো তোমার শেষ হয়নি? তাহলে তুমি সময় মতো এসে পৌঁছে গেছি। হ্যাঁ গো। জানি না সনেকা কোন ঠাকুরের তুমি পূজা করছো। আর যদি আমরা উভয়ে একত্র হয়ে সেই ঠাকুরের পূজা করি, তাহলে সেই ঠাকুর সন্তুষ্ট হয়ে আমাদের উভয়কে প্রাণ ভরে আশীর্বাদ করবে, আরো আমার চম্পকনগরকে আশীর্বাদ করবে। চলো একসঙ্গে উভয়ে আমরা ওই ঠাকুরের পূজা করবো। এসো এসো এসো। সনেকা, কিছু বলবে বলছি? আমি তো ঠাকুর ঘরে প্রবেশ করো অবাক হয়ে গেলাম তো। কারণ দেখতে পাচ্ছি আমি কয়েকখানা কচুর পাতায় দুধ চিনি খই, আর একখানা মাটির ঘর। কোনো দেবী মূর্তি নেই, কোনো দেবতার প্রতিচ্ছবি নেই। এবার কোন ঠাকুরের পূজা গো, কোন দেবতার পূজা গো? এটি হচ্ছে কলির নদীর জাগ্রত দেবী গো। কলির জাগ্রত দেবী? হ্যাঁ স্বামী। সনেকা, কলির জাগ্রত দেবী পূজা তুমি করছো? জানতে পারি সনেকা সেই দেবীর নাম? সেই দেবীর নাম এক এক করে 3টি নামে পরিচিত। 3 নাম? হ্যাঁ গো। 3 নাম নিয়ে এই ধরার বুকে এসেছে
কলির জীবকে উদ্ধার করার জন্য কলিতে? বলো সনেকা, বলো বারবার কেন সেই দেবীর নাম শুনতে আমার ইচ্ছা হয়? তুমি একবার প্রকাশ করো, আমি সেই দেবীর নাম আমি শুনতে চাই। সেই দেবীর নাম হচ্ছে মা মনসা, সনেকা, মা পদ্মাবতী, সনেকা, মা বিশ্বহরী। সনেকা, বন্ধ করো, বন্ধ করো তুমি ওই নাম। কি বলছো? তার নাম তুমি নতুন করে আমার কর্ণকুহরে পৌঁছে দিলে সনেকা। নতুন দেবী? না, ও নতুন দেবী নয়, ও হচ্ছে আমার নতুন শত্রু। মনে পড়ে না তোমার সেই দিনের কথা, যেই দিন তোমাকে আমি বিবাহ করে আমার শুধু চম্পকনগরে নিয়ে এসেছিলাম? সেই দিন তোমাকে আমি বলেছি আমার এক এক করে যত ঠাকুর আছে সমস্ত ঠাকুরের পূজা করবে। পূজা করবে না তুমি ওই শয়তানি মনসার। তুমি জেনে শুনে, তুমি জেনে শুনে কেন এত বড় ভুল করলে? সরেকা, যাক, আমার অবর্তমানে যখন ভুল করে তুমি শত্রুকে ঘরে নিয়ে চলে এসেছো, আমি তোমাকে ক্ষমা করতে পারি এক শর্তে। আর সেই শর্ত কি জানো? সেই শর্ত হচ্ছে এই মুহূর্তে ওই শয়তানের ঘর বাড়ি নিয়ে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দাও। দোহাই গো, অমন করে বলিবেন না গো। যে দেবীর ঘটা মানে মস্তকে ধারণ করে নিয়ে এসেছি, যে দেবীকে স্থাপিত করেছে ঠাকুর মন্দিরে, সেই দেবীর ঘটা মানে আমি বিসর্জন করতে পারবো না। যাকে তুমি মস্তকে করে আনয়ন করেছো, যার তুমি পূজা করেছো, তাকে তুমি বিসর্জন করতে পারবে না? তাহলে আমি এতক্ষণে বুঝতে পারলাম সনেকা, শুধু তুমি দেবীকে আনতে শিখেছো, বিসর্জন করতে তুমি শিখনি। ঠিক আছে, তোমাকে বিসর্জন করতে হবে না। এবার তোমার দেবীর পূজা দেবে তোমার স্বামী। হ্যাঁ সনেকা, হ্যাঁ, তোমার দেবীর পূজা দেবে তোমার স্বামী। তোমার দেবীর পূজা তোমার স্বামীর হস্ত হবে না, তোমার দেবীর পূজা হবে তোমার স্বামীর গিরিয়ে গেল, তোমার স্বামীর বাম পায়ে পদা ঘাটে। এই নাও তোমার আমি শিবির মানুষ কন্যা পদ্মাবতী এসেছি। হ্যাঁ এসেছি। আমি জানি তুই আসবি। কেন এসেছিস? তোমার হস্তের পুষ্প আমার এই চরণে অর্পণ করাবো বলেই এসেছি। অসম্ভব। অসম্ভব? মনে পড়ে না তোর সেই দিনের কথা? কোন দিনের কথা? ভুলে গেছিস তুই পূর্ব জন্মের কথা? কি? পূর্ব জন্মে ছিলাম আমি পশুরাম শাখা। আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি কোনোদিন মানব রূপে যাই আমি মর্ত ধামে নাহি পুজিব ওই মনসা। না, সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার কাছে এই জন্মে না পারলেও এরপরে জন্মে প্রতিশোধ পূর্ণ করবো। তোমার হস্তের পুষ্প চরণে অর্পণ করবো। কখনো নয়। না, যেই আশা তুই নিয়ে এসেছিস আমার রাজ চম্পকনগরে, সেই আশা তোর কোনোদিনের জন্য পূর্ণ হবে না। আর সেটা চাঁদ পেলে হতে দেবে। অগ্নিতে ঝপ্প দিয়েছো মৃত্যুর জন্য। তুমি যদি প্রাণে বাঁচতে চাও, চম্পক বাসিনীর বাঁচতে চাও, মা বলে স্মরণ করি আমার চরণে পুষ্পার্পণ করে যাও। ভয় দেখাচ্ছিস? চাঁদকে তুই ভয় দেখাচ্ছিস? সৌদাগর শনিকারি, চাঁদ যদি মরিয়া যাই রসার দল, চাঁদ যদি মরিয়া যাই রসার দল, তবু নাহি দেবে ওই মনসার ঘটে পুষ্প। তুমি যদি মরিয়া যাও রসার দল, একদিন না একদিন তোমার হস্তে আমার এই চরণে নেব পুষ্প জল। এ শয়তানি তোমাকে পাগল করে দেবে। মনসা, কি? আমি এখনো তোকে বুঝিয়ে বলছি, সসম্মানে আমার রাজ্য পরিত্যাগ করে চলে যা। না, নইলে আমি তোর বড় সর্বনাশ করে দেব। আমি তোর পরিচয় রাখবো না, তোর সমস্ত পরিচয় আমি ধুলির সাত করে দেবো। পুজো করো সৌদাগর, পুজো করো তুমি মাতা চণ্ডীর পুজো করে তুমি পুজো যদি করো মনে করি বলা তো হানি করে বাবা তুমি আমারই ব্রত। তবে শনিকারি, কি? যেই হস্তে পুজিয়েছিলি শিব সুলপানি, যেই হস্তে পুজিয়েছিলি শিব সুলপানি, সেই হস্তে না পুজিব ওই মনসা কাজে। যেই হস্তে পুজো তুমি দেব সুলপানি, সেই হস্তে পুজো নেবে নামের জন্মে। অসম্ভব, কখনো নয়। বলেই যদি না মরিয়া যদি যাই রসার তল, তবু নাহি দেব তোর ঘটে পুষ্প। হরি পূজা কর, তোর পূজা হরি সদাগর বলি তোমার
বাড়িবা তাই বুঝি মোরি পূজা কর করি সদাগর বলি তোমায় বাড়িবা জানিবি জানিবি এই নে পূজা নয় আসলে ভেতরে রাখা কেন এত জবর করছিস কেন লুকাচ্ছিস সব মুখে না আর জীবা করি আমায় পূজা কারি করি ধুরি রাজা এখনো তো সময় আছে করুই আমার পূজা আর জীবা করি আমায় পূজা কারি করি ধুরি রাজা এখনো তো সময় আছে করুই আমার পূজা ওরে সদাগর এই খোদা পূজা কর বলি তোমায় বাড়িবা ও পয়সা দেখি চোখে এই মহল্লা আরে শুনিনি তুই একবার শুনে নে কাদের বাণী কি আরে শুনি রে কানে কি কাদের বাণী বলো তোরে না বুঝি ও আমি কি বললি আরে পূজা হবে না তো কেন পূজা কাজ করবে না পুজো করতে বলি তোমাকে সদাগর শুনি রে কানি কাদের বাণী সদাগর তোরে না বুঝি ও আমি সেই হস্তে বুঝি আমি দেব সুমানি তাই সেই হস্তে না বুঝিব মন সাকানি সেই হস্তে বুঝি আমি দেব সুমানি সেই হস্তে না বুঝিব মন সাকানি শুনি রে কানি কি চাঁদের বাণী তোরে না বুঝি ও আমি চলে যা মনসা চলে যা কই রে আপনি আর যে হাসি পুজো তুমি দেবী শুলো পানি সেই হাসি পুজো নেবে বিজয়া ব্রাহ্মণী যে হাসি পুজো তুমি দেবী শুলো পানি সেই হাসি পুজো নেবে নাগির জননী মোর পূজা কর করে সদাগর বলি তোমায় বাড়িবা মনসা আছিস কেন শয়তানি আছিস কেন এই সদাগর মনসা সসম্মানে চলে যা আমার রাজ চম্পকনগর পরিত্যাগ করে নাহলে আমি তোকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব আমি তোর পরিচয় মিটিয়ে দেবো তোর সমস্ত পরিচয় আমি ধুলির সাথ করে দেবো আমারি ঘাটিতে মারিলি লাঠি নিজের বিপদে যা ফিরে আলি তোকে যদি একবার আমি ধরতে পারতাম আর আমারি ঘাটি
শাশুড়ি পরিণত পারবে করবে না? সদাগর। বিন্দু পরিমাণে যাদের তুই কোনো ক্ষতি করতে পারবি না। সাধারণ মানব কি এতই আত্মহংকারে পরিপূর্ণ রয়েছে? দেবীর সঙ্গে বাঁধবে কে সম্পর্ক। দেবী? তুই দেবী? হ্যাঁ, আমি দেবী। আমি মানি না। মানতে হবে। কচুর বনে থাকিস বেটি ব্যাং চ্যাং খাস, কচুর বনে থাকিস বেটি ব্যাং চ্যাং খাস, আর চাঁদের হাতে পূজা দিয়ে তুই দেবী হতে চাস? প্রচুর বলে প্রতিবাদী শুদ্ধ মানুষ খায়, তাই তো তোমার হস্তের পুষ্প চরণী অর্পণ করতে চাই। নয়। মনের আশা তোর মনে থাকবে মনে না। তোর মনের আশা কোনোদিনের জন্য চাঁদ মেনে পূর্ণ হতে দেবে না। সদাগর, আমি সদাগর। তোমাকে কাঁদতে হবে। আমি কাঁদবো না, কাঁদবি তুই। এক এক করে সকল কিছু হারিয়ে কেঁদে মা বলে স্মরণ করে আমার ধরনের স্মরণ করতে হবে। তুই আমার সর্বহারা করবি, হ্যাঁ তুই আমাকে সর্বহারা করবি। হ্যাঁ সদাগর। একটা কথা মনে রাখ মনসা, কি তোকে শুনি? কাঁদতে হবে কিসের জন্য জানিস? কিসের জন্য? তোকে কাঁদতে হবে আমার হাতের পুষ্প ধরে। আমি যতদিন তোর পূজা না করবো তুই বিশ্ব মাঝারে বিশ্ব হজির পূজিত হতে পারবি। আর আমি তোকে কোনোদিনের জন্য মা ডাক শুনতে দেবো না। হ্যাঁ, যা। কাঁদতে হবে তোমাকে। বললাম তো। সর্বহারা করবো। এক এক করে সমস্ত কিছুকে তোমাকে সর্বহারা করে রাখবো। চম্পকনগরে রাজপ্রাসাদে। বললাম না যাদের তুই কোনো ক্ষতি করতে পারবি না, কারণ হয়তো তোর জানা নেই মনসা, যাদের কাছে যে মহাজ্ঞান মহামন্ত্র, মহাজ্ঞান মন্ত্র। তুই যদি আমার চম্পকনগরের কোনো ক্ষতি করিস তাহলে আমি সেটাকে মহাজ্ঞান মন্ত্র জপ করে ভালো করে নিতে পারি। বারে মূর্খ মানব, মহাজ্ঞান মন্ত্র নিয়েছি তাতে আত্মহংকারে পূর্ণ করেছো। সর্বাগ্নি তোমার মহাজ্ঞান মন্ত্র হরণ করবো। সেই আশা তোর কোনোদিনের জন্য পূর্ণ হবে। দেখবে সওদাগর, তুমি সকল কিছু হারিয়ে কাঁদবে, কেঁদে মা বলে মোর চরণে পুষ্কর করবে। এই শয়তানি! শুনলে শুনলে শোনেকা, যাকে তুমি মাথায় করে তুলে এনেছিলে সেই দেবী কি বলে গেল? আজ নাকি ও সর্বহারা করবে, ও সর্বহারা করবে আমার চম্পকনগরে। এরপরও তুমি তাকে দেবী বলে সম্ভাষণ করতে চাইছো? তুমি ভুল করলে, তুমি ভুল করলে। হ্যাঁ, ভুল। ঠিক ঠিক বলেছো, ভুল। তবে ভুল আমি করিনি, ভুল করেছো তুমি। আর জেনে শুনে তুমি শত্রুকে ঘরে নিয়ে এসছো। আর যদি তুমি ওই শয়তানিকে যদি ঘরে না নিয়ে আসতে তাহলে আজ আজ এইভাবে ওই শয়তানি আমাকে বলে যেতে পারতো না। তাই সবচাইতে বড় ভুল করেছো তুমি। তাই শোনো শোনেগা, যত শীঘ্রই পারো ওই শয়তানের ঘর বাড়ি নিয়ে গিয়ে গঙ্গার জলে বিসর্জন করে দাও। শুধু ঘর বাড়ি নয়, যেই জায়গায় ওই কালী মনসার ঘর স্থাপন করেছো সেই জায়গাটা আমার অপবিত্র হয়ে গেছে। তাই সেখানের কিছু মাটি তুলে নিয়ে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেবে, আর গঙ্গার পবিত্র মাটি এনে সেই জায়গাটা পূর্ণ করে দেবে। আর তুমি যদি তোমার স্বামীর আদেশ না মানো তাহলে তুমি আমার শেষ কথা শুনে নাও মনে। হ্যাঁ শোনেগা, তুমি শেষ কথা শুনে নাও। আজ থেকে আমি ভুলে যাব যে তুমি আমার অর্ধাঙ্গিনী আর আমি তোমার স্বামী। এ কি হয়ে গেল? স্বামী দেবতার আমার এমন কি হয়ে গেল? আজ যেন পাগলের বেশ ধারণ করেছি উনি। ওগো দেবী, ওগো দেবী, আমার কোনোদিনও ক্ষতি করো না মা। আমার হৃদয় স্থানে তুমি আমি আশা দেব মা, তুমি আমাদের ক্ষতি করো না। শুরু হলো মাদি বিবাদ কাহিনী, শুরু হলো মাদি বিবাদ কাহিনী, শুরু হলো মাদি বিবাদ শুরু হলো মদির বিবাহ।
সওদাগরকে কথা দিয়েছি এক এক করে তার সর্ব হারা করবো আমি। সর্ব কিছু কেড়ে নিয়ে সর্বহারা করে মা বলে আমাকে স্মরণ করে আমার জন্য পুষ্পার্পণ করবে। এই মুহূর্তে বিলম্ব না করে যাদের রয়েছে নবলক্ষীর ভোগের বাগান, সেই নবলক্ষীর ভোগের বাগানকে মোর পাণ্ডনাথ দ্বারা ধ্বংস করব। কোথায় পাণ্ডনাথ? যাদের নবলক্ষীর ভোগের বাগানকে পুড়ে ছারখার করে দাও। পুড়ে গেল, পুড়ে গেল, পুড়ে গেল, পুড়ে গেল, পুড়ে গেল সব। বাঁচাও, বাঁচাও, পুড়ে গেল সব। বলবে, দাদা সব পুড়ে গেল। পুড়ে গেল, পুড়ে গেল দাদা। আর এই রাজ্যে থাকবো না, না থাকো না, চলো। আমরা অন্য রাজ্যে চলে যাব। আমি কিচ্ছু বাঁচাতে পারিনি। চলো। এখানে থেকে আর কি হবে? এই! চলো চলো চলো। কি হয়েছে রাস্তার কাছে? শান্তিতে ঘুমাতে দিবা? কেন আ? কেন? কেন এই কিসের হট্টগোল হচ্ছে? তুই কি লাঠি নিয়ে মারতে এসেছিস? মারতে মানে তিরপাল দিয়ে ঠেকে তোকে এমন মারবো না। তোমার কোথায় পুড়েছে গো? কি হয়ে তোমার পুড়েছে? ওই, আর আমরা এই রাজ্যে থাকবো না। এখানে পুড়েছে বল। একটু কারণটা কেন? ঘর বাড়ি সব পুড়ে গেছে আমাদের। ঘর বাড়ি পুড়ে গেছে? হ্যাঁ সবার সবার লক্ষ্যের বাগান পুড়ে শেষ হয়ে গেল। বিয়ে দেখ। ওই রাজা বাবু লক্ষের বাগান হ্যাঁ পুড়ে শেষ। শেষ সব সব শেষ। ছায়ের ঢিপি, ছায়ের ঢিপি কিছু নাই। চলো। আমরা পালিয়ে যাবো এখন। দাঁড়াও, এই রাজ্য ছেড়ে যাচ্ছ, পাসপোর্ট যদি না পাই তাও পালিয়ে যাবো। এমনি পালিয়ে যাবো। হ্যাঁ, বাবুর অনুমতি ছাড়া এই রাজ্য থেকে এক পা বের হতে দাও। ঠিক আছে, তাহলে বাবুর কাছেই যাওয়া যাক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ চলো। চলো চলো। বাবু, বাবু, আমাকে এখন থেকে লক্ষ্য রাখতে হবে যাতে ওই শয়তানি চম্পক নামের চলো চলো বাবুর কাছে চলো। চলো চলো। বাবু কই বাবু? চলো। আপনার রাজ্য ছেড়ে আচ্ছা নকরি, দাঁড়া দাঁড়া, এদের তুই কোথায় পেলি? কোথা থেকে ধরে নিয়ে এলি? রাস্তাতে বাবু। রাস্তাতে পেলে? হ্যাঁ, আপনার রাজ্য ছেড়ে এরা পালাচ্ছিল। হ্যাঁ বাবু, থাকবো না আমরা এই রাজ্যে। এই রাজ্যে আমরা থাকবো না। এরা থাকে কোথায়? এদের বস্তি কোথায়? বস্তি কোথায়? ওই নিচু পাড়াতে, এই আপনার লক্ষ্মীর বাগানের পাশের গ্রামটা। ওই যে বাঁশ বাগান আছে না, ওইখানে আমার বাড়ি। ওই যে লক্ষের বাগানের পাশে যে হ্যাঁ, হ্যাঁ, নিচুপাড়া, ওই নিচুপাড়ার বস্তি তোমরা মানুষ? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তোমরা এইভাবে সমস্ত কিছু নিয়ে পালিয়ে যাচ্ছ কেন? কিছু বাঁচাইতে পারিনি তো, শুধু আমার বালিশটাই বাঁচাইতে পারি। সব পুড়ে গেছে বাবু। পুড়ে গেছে? আপনার লক্ষ্যের বাগান পুড়ে ছাই হয়ে গেছে। তোমাদের ঘর বাড়ি পুড়েছে, সব পুড়ে গেছে। সঙ্গে আমার লক্ষের বাগানে পুড়ে ছাই হ্যাঁ, হয়েছে। বাবু। বাগানের কোনো পরিচয় নেই। পরিচয় নেই। কিচ্ছু নাই, কিন্তু কিচ্ছু নাই। অবশ্যই তাহলে এই আগুন তোমাদের কারো ঘর থেকে লেগেছে? না বাবু না, তাহলে? আমাদের ঘর থেকে কোথা থেকে যেন আগুনের উল্কা আসছে। ওরে বাপরে, বড় বড় উল্কা ভেসে ঘরে ঢুকছে। কলার বাগান পুড়ে শেষ হয়ে গেল বাবু। আমাদের বাড়িতে কিচ্ছু নাই, বাড়ি ঘর সব গরু, পুড়েছে। ছাগল সব পুড়ে আমার গেছে, জানো? ছেলে পেলে কিছু নাই, কেউ নাই। সবাই পুড়ে গেছে? শেষ। কিন্তু তুমি কি করে বাঁচলে? আমি বাইরেই ছিলাম বাবু, আমি ঘরে ছিলাম না। আর তোমার? ওই আমরা যে কজন ছিলাম বাইরে, ওরাই বেঁচেছি। আমি কিচ্ছু বাঁচাইতে পারিনি বাবু, শুধু এই বালিশটা বাঁচাইতে পারছি। একটা মাত্র ভাতা আর একটা গরু, তাও নাই। সব পুরা ছাই হয়ে গেছে। এই নকরি, মেয়েটা কি যেন বললো, ভাতার নাকি? হ্যাঁ ভাতা। ওটা আবার কোন জিনিসে? ওটা আবার কি জিনিস? ও এটা চেনো না? ওইটা ব্যাপারটা হচ্ছে ওর স্বামী, ওর স্বামী। হ্যাঁ ওইটা। ও গ্রামের মানুষ তো? আচ্ছা আচ্ছা। আর তোমার কি হয়েছে মা? তোমার সব কিছু পুড়ে গেছে? হ্যাঁ আমার সব কিছুই নেই? কিছুই নেই। আর ওই ছোট মেয়েটা? পেন্টিং? ও বাবু, ও কথা বলতে পারে না, ও করে শুধু। বাবা, হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমার বাবু শুধু তিরপালটা বেঁচেছে। তিরপালের কি, তিরপালের ব্যবসা করো? এই যে সবাইকে নিয়ে থাকবো, এটাই বাইরে ছিল। আচ্ছা ঠিক আছে, শোনো বাবা, এটা ওর গালে তোমাদের যেই সমস্ত কিছু পুড়েছে, ক্ষতি হয়েছে, হ্যাঁ। আমি যদি সেগুলো ফিরিয়ে দিই তাহলে কি তোমরা আমার রাজ্য ছেড়ে চলে যাবে? না, কেন যাব? এই রাজ্যেই থাকবো। ঠিক আছে,
তোমাদের সমস্ত কিছুর ব্যবস্থা আমি করে দেবো ঠিক নগরী আছে। এক ঘটি জল দিন। বাবু মনের দুঃখে পালাচ্ছে এমনি তো পালাই না। বুঝতে পেরেছি। সব ঠিক হয়ে গেলে আমরা আর পালাবো না। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। এই জলটা সকলকে দিয়ে দে, আর নাহলে তুই সঙ্গে যা, যেখানে যার যেটা ক্ষতি হয়েছে সেই জায়গায় হ্যাঁ, হ্যাঁ, চলো, তুমি দেখবি চলো। পুনরায় বেঁচে যাবে। তাহলে শোনো বাবা, তুমি চলো, তুমি চলো। আজকে যে তোমাদের এই এত বড় ক্ষতি করেছে, হ্যাঁ। আমার ক্ষতি করেছে, এটা অন্য কেউ নয়, কে বাবু? এ হচ্ছে আমার পদতলের পরম শত্রু। শত্রু হ্যাঁ, শত্রু মনসা। মনসা। নতুন নাম নিয়ে এসেছে এই ধরার বুকে পূজার জন্য। মনসা, আরেক নাম পদ্মাবতী, আরেক নাম হচ্ছে বিষ্ণুপুরী। তার মানে এতগুলা নাম একটা ধরি হুম। আর এই আর ওই শয়তানে রয়েছে অনন্ত কোটি নাম। এই সাপ সাপ। সাপ, সাপ। তবে তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি বাবা, তোমরা ঘরে ফিরে যাও, আর মনসার সাপ তোমরা যেখানে যেই অবস্থায় দেখতে পাবে মেরে শেষ করে দেবে। ওর সাপ থাকবে না, আর ওই শয়তানে আমার চম্পকনগরে আসতেও পারে। ঠিক আছে আরে বাবা। সাপ, এই সাপের জন্য এই জ্বালাতে পড়েছি। বেশ, ঠিক আছে বাবা। যাও তোমরা। হ্যাঁ চলো। সাপকে পিঠে মেরে ফেলে দেবো। নগরী, এদিকে আয়। শয়তানি আমার পিছনে লেগেছে, মনে মনে ভেবেছে যে চাঁদের যদি আমি এই ক্ষতি করি তাহলে ঠিক চাঁদ আমার পায়ের তলে লুটিয়ে পড়ে আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। যার জন্য আজ আমার এত বড় সর্বনাশ করেছে। কিন্তু শয়তানিকে আমি বলেছিলাম আমার কাছে আছে মহাজ্ঞান মহামন্ত্র, তুই যদি আমার কোনো ক্ষতি করিস তাহলে আমার মহাজ্ঞান মন্ত্র জপ করে আমি সেটা ফিরিয়ে নিতে পারবো। তবুও শয়তানি জেনে শুনে ভুল করে আমার এত বড় ক্ষতি করেছে। তবে না করে এইভাবে যদি রাত চম্পগ্ন করে বসে থাকি মন মরা হবে, তাহলে তুমি শয়তানি আবার দূর থেকে দেখবে আর বলবে চাঁদ, চাঁদ মন মরা হয়ে বসে আছে ঠিক আমার চরণে লুটিয়ে পড়ে আমার পূজা করবে। তাই ওই শয়তানিকে আমি হাসতে দেবো না। কি করবেন বাবু? সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? যাবো আমি মৃগ শিকারে। মৃগ শিকার। আর শিকারে যাব, কিছুদিন আমি শিকারে গিয়ে শিকার করব, তাহলে ওই শয়তানের কথাটা আমি ভুলে যাব। না হলে বারবার ওই শয়তানি মনসার কথাটাই আমার মনে পড়বে। চম্পকনগরে যদি ভেবে বসে থাকি, তাই এখনই দেরি না করে অতি সত্বরে আগ্নেয় অস্ত্র সঙ্গে নে, আর সঙ্গে নিয়ে চল আমার সঙ্গে মৃগ শিকারে। দেরি করবি না। মনসা, মনসা, পাবি রে, কোনদিনের জন্য পাবি না যাদের হাতের পুষ্প দাও। তোকে আমি দেবীর আসনে বসতে দেবো না। এই আমার কঠোর প্রতিজ্ঞা। হ্যাঁ মনসা, আমার কঠোর প্রতিজ্ঞা। এসেছিস? হ্যাঁ বাবু। এটা হচ্ছে নিজের জীবন রক্ষা করার জন্য। হ্যাঁ। কারণ অরণ্যের মাঝখানে অনেক বড় বড় হিংস্র জন্তু আছে। যদি আমাদের কাছে অস্ত্র শস্ত্র না থাকে তাহলে তো ওরা আক্রমণ করবে, যার জন্য এই অস্ত্র নেওয়া। তবে নগরী, অরণ্যের মাঝখানে গিয়ে কি শিকার করবি রে? কি শিকার করবো বলছে? হ্যাঁ, শিকার কর। যারা আমাকে বিরক্ত করছে কিনা তাদেরকে শিকার করবো। তোকে আবার কে বিরক্ত করছে রে? রাত্রে যখন ঘুমাচ্ছি বাবু, হ্যাঁ। ওই মশা কানের কাছে এসে মামু হো করছে। ওই মশার বংশকে ধ্বংস করবো। কি বলছে? মামু হো, মামু হো। এটা আবার কোন দেশের ভাষা রে বাবা? মামু হো। ওই যে ওরা বিরক্ত করছে। ওরা গান গায় বাবা। ওটা। হ্যাঁ, কানের মানে দূর থেকে গাইলে তো শুনতে পাবে না, ওই জন্য কানের গোড়ায় গিয়ে গান গায়। না 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 না, শোন, মশা মারা যায় না বাবা, মশা মারলে আর পায়। যখন খেতে বসছি কিনা, হ্যাঁ। ওই মাছি এসে বিরক্ত করছে। মাঝে আবার কি বলছে তুমি? হ্যাঁ? মাঝে কি বলে বিরক্ত করছে? ফন, ফন, ফন। ওই মাছ ছিল বংশকে ধ্বংস। তাই ওগুলো শিকার নয় বাবা। তার মানে জমিদার, রাজা, ধীরাজা, মহারাজা এদের শিকার হচ্ছে মৃগ। মৃগ। মৃগ মেরে ওই সামান্য ছোট্ট জিনিসটা ওটা ছোট জিনিস রে। মৃগ আমি চিনি না মনে ভাবছে। মৃগ চিনিস? হ্যাঁ, তো ছোট্ট বলছি বলছিস? মৃগ চিনি যে বাবু। বলতো কেমন আছে? কিরকম আছে? কি মতো আছে? কালো চেহারা, ফুলার মতো কান। ফুলার মতো কান। হ্যাঁ, আর আর ইহা বড় বড় দাঁত। মহিষের মতো চেহারা নাই। আরে বাবা, ওটা তো হাতি। হাতি। হ্যাঁ, ওটা মৃগ নয়। আরে মৃগ ঠিক দেখতে ছাগলের মতো।
বকরি। বকরি। ছাগল ছাগল হ্যাঁ, ছাগল। মানে শুদ্ধ ভাষায় ছাগল বলা হয়। ছাগলের মতো দেখতে, গায়ের রং হচ্ছে চাকা চাকা সোনালি বরণ। যেটা ছেলে হরিণ তাদের মাথায় শিং থাকে, যেটা মেয়ে হরিণ তাদের মাথায় শিং থাকে না। এটা হচ্ছে এদের পরিচয়। তাই স্বীকার করবো আমরা কি মৃগ। আরে আই চলে আয়, ওই চলে জাহাজ, বনের পাখি দিয়া, বনের পাখি দিয়া, বনের পাখি দিয়া, বনের পাখি দিয়া। আই চলে আই, ওই চলে যাই, আই চলে আই, ওই চলে যাই, বনে পাখি দিয়া, বনে পাখি দিয়া, বনে পাখি দিয়া, বনে পাখি দিয়া। নবরী, চল বাবা, চল, চল। আমরা হলাম রাজার ছেলে, করব শিকার উভয় মিলে। আর আমরা হলাম রাজা